আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ আজাদ হোসেন। প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি। তো আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো আপনি কীভাবে ইনশট অ্যাপসের মাধ্যমে একটি প্রফেশনালভাবে ভিডিও এডিট করবেন। তো একটি প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে ইনশট অ্যাপসটি আপনি কীভাবে ব্যবহার করবেন, কোথায় থেকে ডাউনলোড করবেন, আমি চাই আমার এই ভিডিওটিতে A to Z আপনাকে বলে দিতে। তো তার জন্য আপনাকে করতে হবে কি, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। ইনশট অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, আমি A to Z ভিডিও শেষে দেখাই দেবো। তো এখন আমরা ইনশট অ্যাপসটির কাজটি দেখি যে কীভাবে আমরা ইনশট অ্যাপস ব্যবহার করে খুব সুন্দরভাবে একটি প্রফেশনাল লোকে একটি ভিডিও অল্প সময়ের ভিতরে আমরা এডিট করব। তো আমি আমার ফোনের এখান থেকে এই যে আমার ইনশট অ্যাপস, এই অ্যাপসটিতে প্রবেশ করতেছি। তো আপনাদের ইনশট অ্যাপসটিতে প্রবেশ করলাম, একটু অপেক্ষা করুন। ইনশট অ্যাপসটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসলো। তো এমন একটি ইন্টারফেস আপনাদের সামনেও চলে আসবে। তারপরে এখানে আপনি কোন বিষয়টি নিয়ে ভিডিও করতে চান, মানে ভিডিও এডিট করতে চান, আপনি ফটো দিয়ে ভিডিও করতে পারবেন। তারপরে ভিডিও মানে মোবাইল থেকে রেকর্ড করে আপনি ভিডিও করতে পারবেন। তো আমি মোবাইল থেকে ভিডিও রেকর্ড করাটাই দেখালে আপনাদের আর কি ভালো হবে, আর ফটো দিয়ে আপনি এটা দেখলেও ওটা করতে পারবেন। তো চলুন আমরা এখন ভিডিওতে ক্লিক করি। আমি আমার ফোনের এই ভিডিও অপশানটিতে ক্লিক করলাম। তো ভিডিও অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন ইন্টারফেস চলে আসবে। আপনাদের এই নিচের এই দুইটা আসবে না, আপনার শুধু আসবে নিউ। তো আপনারা নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করার পরে ভিডিও আসবে, আপনাদের ভিডিও ফাইলগুলো চলে আসবে আপনার সামনে শো করবে। আপনাকে যেটা করতে হবে, আপনি সেখান থেকে আপনার ইচ্ছা মতো যে ভিডিওটি আপনি এডিট করবেন বা ডিজাইন করবেন সেই ভিডিওটি ইনপুট করে দেবেন। তো আমি যেহেতু এখানে চয়েস করে রেখেছি, তাই আমি এই ভিডিওটি চয়েস করলাম, ইনপুট করে দিলাম। তো আমি এই ভিডিওটির উপরে ক্লিক করলাম। আপনারাও ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে। তো আমার ভিডিওটি অলরেডি ইনপুট হয়ে গেছে এবং ইনশটের নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী তার আমাকে একটা ডিসপ্লে দিয়েছে। দেখেন পেছনে ব্যাকগ্রাউন্ডটি খোলা এবং সামনের সামনে আমি ফোনটা আমার খাড়া করে ভিডিও করা, তো তাই এমন দেখাচ্ছে। তো দেখেন এমন ইন্টারফেস চলে এসেছে। আমি পর্যায়ক্রমে ইনশটের প্রতিটা বারের কাজ, প্রতিটি পয়েন্টের কাজ আমি দেখাই দেব, আর আপনারা সেগুলো প্রয়োগ করলে খুব অল্প সময়ের ভিতরে একটি সুন্দর প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন ইনশট অ্যাপসটির মাধ্যমে। তো এখন আপনাকে যেটা করতে হবে, আমি ফার্স্টে এখানে কি আছে, আমি যদি ইউটিউবের ভিডিও আপলোড করি, তো এখানে দেখেন একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আপনাকে ফুল ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে। ধৈর্য সহকারে দেখলে আপনি এখান থেকে কিছু বুঝতে পারবেন এবং পরবর্তী সময় একটা সুন্দর প্রফেশনাল লোকে একটি ভিডিও এডিট করতে পারবেন। তো একটু অপেক্ষা আর ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে হবে। তারপরে এখানে দেখেন যে সর্বপ্রথমে আছে ক্যানভাস। আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন ক্যানভাস আছে। এই যে আমি লাল এটা দিয়ে দেখাচ্ছি যে এখানে ক্যানভাস। তো ক্যানভাসের কাজটা কি আমরা এখন দেখব। তো ক্যানভাসে ক্লিক করলাম। তো ক্যানভাসে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু পয়েন্ট আসছে এখানে কিন্তু আমার কিছু পয়েন্ট আসছে। এখানে দেখেন যে আমার ডিসপ্লে সাইজটা কত করব। এখানে টিকটকের ভিডিও মানে আপনি A to Z ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি দেখাবো যে আপনি ইউটিউবে কীভাবে ভিডিও করবেন। তো ইউটিউবের ডিসপ্লের মাপটা দেখেন, যেখানে আছে 16.9, এইটা ইউটিউবের ভিডিওর মাপ। তো আমি এটার উপরে ক্লিক করে দেব। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে টিক মার্ক আছে, টিক মার্কের উপরে ক্লিক করে দেব। আমার কিন্তু এখানে ইউটিউবের মাপটা এখানে চলে আসছে, ঠিক আছে। আমার ইউটিউবে কেমন ভিডিও শো করবে সেটা অলরেডি চলে এসেছে। এখন আমার কাজ যেটা হলো সেটা এখানে এখন শুরু হবে। তো আমরা তো এখন ইউটিউবের ইয়েটা ঠিক করলাম, মাপটা সাইজটা ঠিক করলাম। তো এখন আমার মূলত কাজ যেটা, আমি একটু ভিডিওটি প্লে করছি, আপনারা অপেক্ষা করুন। ওয়ালাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ। তো প্লে হলো। তো এখন যেটা করতে হবে, আমার দেখা যাচ্ছে ভিডিওর মাঝখানে বা সামনে বা আগে পেছনে অনেক সময় আসে না যে ভিডিওটি আমার দেখা যাচ্ছে মাঝে একটু ভুল হলো, আমি সেটা কাটবো, মানে কেটে ফেলবো, সেটা বাদ দিব।
তো কেটে ফেলে দেখেন এটা আমি ধরে যখন ভিডিওটি ধরে যখন এদিক দিচ্ছি এদিক চলে আসছে, তারপরে ডানে টানলে ডানে যাচ্ছে। তো আমি যেহেতু এখন ভিডিওটি বামের দিকে দিচ্ছি, দেখেন আমি এই বামের এই সাইডের এইটুকু আমি কেটে দেখাবো। কোনটুকু দেখেন এখানে লাল মার্ক করা আছে এইটুকু, ঠিক আছে, এইটুকু আমি কেটে দেখাবো, ঠিক আছে। তো তার জন্য যেটা করতে হবে দেখেন বন্ধুরা, এই যে এইটুকু, ঠিক আছে, এই যে এইটুকু আমি কেটে দেখাবো। আপনাকে আবার দেখাচ্ছি একটু দেখানোর সাথে, এই যে এইটুকু আমি কেটে দেখাবো। তার জন্য যেটা করতে হবে, এখান থেকে দেখেন যে কাশি একটা আইকন দেখা যাচ্ছে, এই কাশি আইকনের উপর যদি ক্লিক করি তাহলে আমার এই বাম সাইডের এই অংশটুকু কেটে যাবে। দেখেন আমি কাশি আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এমন ইন্টারফেস আসলো যে আমি কতটুকু কাটতে চাচ্ছি বা করতে চাচ্ছি সেটা কিন্তু এখানে শো করবে। তো আমি অতটুকু কাটতে চাচ্ছি, এখান থেকে দেখেন যে এখানে আছে, ঠিক আছে, অনুযায়ী আপনি যতটুকু কাটতে চাবেন ততটুকু ওখানে শো করবে, ঠিক আছে। তো আমি এখান থেকে করবো কি, এটা ওকে করে দেবো, ঠিক আছে। আমার ওটা কিন্তু কেটে গেছে দেখেন। ওয়ালাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ আজাদ হোসেন প্রতিবারের মতো আবার একটি নতুন আমি কেটে দেখাচ্ছি। আবার কাছেতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার এখানে টিক করে দিলাম। এবার প্লে করে দিকে একটু, প্রতিবারের মতো আবার একটি নতুন ঠিক আছে, মতো আবার দেখেন এটা কেটে গেছে। তো আবার কাছেতে ক্লিক করবেন, কাটার পরে একটু অপেক্ষা করুন বন্ধুরা, একটু অপেক্ষা করুন। ওয়ালাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ আজাদ হোসেন প্রতিবারের মতো আবার একটি তো ভিডিওর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি সামনে পেছনে মাঝখানে কাটা লাগে। তো কাটার জন্য আমি কি করব? তো কাটার জন্য একটা কাশি আইকন, এখানে দেখেন একটা কাশি আইকন আছে, আপনি দেখতে পাচ্ছেন নাকি, এই যে কাশি আইকন। আমি কতটুকু কাটবো সেটার জন্য করতে হবে কাশি আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা এখানে সবুজ উঠে আছে, ঠিক আছে। তো আমি যতটুকু কাটবো ততটুকু এখান থেকে এদিকে টান দিয়ে নিব, ঠিক আছে, টান দিয়ে দেবো এখান থেকে এই ছবি এই বরাবর থাকবে আমার ছবিটা, ঠিক আছে। তারপর এখানে জাস্ট সিম্পল এখানে টিক করে দেবো আমি। টিক করে দেওয়ার পরে এটাকে আমার কেটে গেছে, দেখেন আমার এই ইন্টারফেসে এইটুকু চলে এসেছে। এবার ওপেন করে, আগে ছবিটা ছিল এমন, তো ঠিক আছে। তো এইবার অনেক সময় আমি তো সামনে কাটলাম, পেছনে এটা কাটলাম, এবার মাঝখানে কাটা লাগতে পারে না। তো মাঝখানে কাটা লাগলে আপনি কী করতে হবে, তো এই মাঝখান বরাবর এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আবার দেখা যাচ্ছে আমি স্টেপ বাই স্টেপ দেখা দেবো। মাঝখানে আসার পরে এইখানে দেখেন বন্ধুরা, এইখানে এই যে স্প্লিট, এখানে যে এটা আমি দেখতে পাচ্ছি না, তো আপনারা এটা দেখে নেবেন। তো দাঁড়ান, এই যে স্প্লিট, এই যে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার ভিডিওটা দেখেন দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, এটা একটা অংশে, এটা একটা অংশে, এটা একটা অংশে, এটা একটা অংশে। তো এই অংশটা থেকে আমি একটু কাটবো, সেটা আমি দেখাবো। এই যে অংশটা যেটা ক্লিক করা আছে, এই যে এই অংশটার থেকে, ঠিক আছে। তাহলে এখন যেটা করতে হবে, এখানে ক্লিক করে আবার কাছে আইকনে যাবো। তো কাছে এখানে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখেন ওইটুকু আছে। আমি এখন কোনটুক কেটে ফেলতে চাই, তো আমি এখান থেকে একটু টানবো, এই পর্যন্ত কেটে ফেলতে চাই। এবার ওকে ক্লিক করবো, দেখেন আমার আমি দেখাবো। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, কেটে গেল। তো এইভাবে আপনি আর কি সামনে পেছনে কাটার কাজটি আপনি ইনশটের এই কাছে আইকনটির মাধ্যমে আপনি কমপ্লিট করতে পারবেন। তো আমি মনে করি ভিডিওটা বেশি বড় করার প্রয়োজন নেই, আপনি এই কাটার অপশন এই পর্যন্ত দেখলে আর কি যথেষ্ট। আরও অন্য অন্য অপশনগুলো আমি দেখাই দেবো এখন খুব সহজে, একটু অপেক্ষা করুন। তো এবার আপনাকে যেটা করতে হবে, এই কাছে আইকনের কাজ কাটা, এটা তো দেখতে পারলেন। তো এখন এই যে মিউজিক, আমার কিন্তু ভিডিওটার পেছনে মিউজিক বাজছে, দেখেন আপনার ফোনের একটি অ্যাপসে প্রবেশ করতে হবে, মিউজিক বাজছে। তো মিউজিক যেহেতু বাজছে, মিউজিকটি আমি কিভাবে ব্যবহার করেছি, এই যেখানে দেখেন যে মিউজিক বলে একটি অপশন আছে। তো এটার উপরে ক্লিক করব, আমি ক্লিক করব এখানে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করার জন্য। তারপরে এখানে দেখেন যে প্লাস ট্যাগ, এটার উপরে ক্লিক করতে হবে। তো প্লাস ট্যাগের উপর ক্লিক করার পরে এখানে দেখেন যে তিনটা অপশন আছে, ইন্টারফেস চলে আসছে। এর ভিতর থেকে আমি নেব মাই মিউজিক। তো আমি মাই মিউজিকটা চয়েস করলাম। তো এখান থেকে আমার ইচ্ছা মতন একটি মিউজিক আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। দেখেন এখানে মিউজিক আছে, এখান থেকে আপনারা এইভাবে যে কোনো মিউজিক আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। কোনো প্রকার ঝামেলা ছাড়া যে কোনো মিউজিক আপনি এখানে টাচ করবেন। এই যে আমি এটা নেব, দেখেন এখানে ইউজে ক্লিক করলে এই মিউজিকটা আপনার ইউজ
বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু ওটাতে মিউজিক অলরেডি ব্যবহার করা আছে, তো আমি ওটা নিলাম না। তো আপনারা অবশ্যই ওখান থেকে ক্লিক করে এখানে নিয়ে নেবেন, ঠিক আছে। আগে ছবিটা ছিল এমন। তো মিউজিকের কাজটা ওই পর্যন্তই, ওখানে শেষ। আবার ওখানে আরও কিছু ফাংশন আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, অনেক সুন্দর। তো যাই হোক, এবার যে কাজটা আসছে একটু অপেক্ষা করুন। যে এখানে আসছে স্টিকার। স্টিকারের কী কাজ? এখান থেকে আপনি একটি স্টিকার ব্যবহার করতে পারবেন। আমি স্টিকারে ক্লিক করলাম, আপনারা ক্লিক করে দেখেন। তো স্টিকারে এখান থেকে আপনি টেক্সট ব্যবহার করতে পারবেন, আরও অনেক ফ্যাসিলিটি আছে। স্টিকারে ক্লিক করলাম, দেখেন আপনারা অনেক সময় স্টিকার লাগে, যেসব স্টিকারগুলো আপনারা গুগলস থেকেই করেন, ডাউনলোড করার পর ব্যবহার করেন। এখানে থেকে ডাউনলোড করা লাগবে না, এটা ইনশট অলরেডি এখানে দিয়ে দিছে। হ্যাঁ, যে ক্যামেরা আইকন, তারপর শেয়ার, ভিডিওটি শেয়ার করার জন্য দেখেন এই স্টিকারটা এখানে আমি ব্যবহার করলাম, ঠিক আছে। এই যে এখান থেকে সুন্দরভাবে আপনি একটি স্টিকার ব্যবহার করতে পারবেন। এই যে এখানে আরও অনেক ফ্যাসিলিটি আছে, যেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। তো আমি এটা স্টিকারটা ব্যবহার করলাম, ঠিক আছে। তো এখন ওকে করে দিলাম, স্টিকারটি ওকে করে দিলাম। দেখে তো এখন একটু প্লে করে আগে ছবিটা ছিল এমন। স্টিকারটা এখানে চলছে, এটার থেকে আপনি চলে গেল, কেটে গেল। এইটা তো স্টিকারে আরেকটি বিষয় আছে, সেটা হলো স্টিকারটার উপরে ক্লিক করে, স্টিকারের উপরে ক্লিক করলাম, একটু অপেক্ষা করুন। তো স্টিকারের কাজটি আমাদের এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, তো এখন আর যেটা কাজ, এখানে দেখেন টেক্সট। অনেক সময় ভিডিওর মাঝখানে টেক্সট লেখা লাগতে পারে, যে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা আমার সঙ্গে থাকুন, এগুলো লেখা লাগে। তো এগুলো লেখার জন্য আপনার এখানে এই যে এই টেক্সট থেকে আপনি ক্লিক করবেন। টেক্সটে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিখলাম, আমি আমার নামটা লিখলাম হোসাইন মোহাম্মদ আজাদ লিখলাম, ঠিক আছে। হোসাইন মোহাম্মদ আজাদ লিখে এখানে আপনি কালার ইউজ করতে পারবেন, যেখানে কালার প্যালেন্ট, তারপরে কি টেক্সটের সাইজ বা স্টাইলিশ ট্যাগ ব্যবহার করতে পারবেন। তো আপনারা এটা এখানে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর দেখেন এই টেক্সটটা আপনি এখানে প্রবেশ করাবো, এখানে রাখবো। তো এখানে এটা রাখলাম, ঠিক আছে। দেখেন স্টিকার টেক্সটটা ওখানে রেখে দিলাম। তো তারপরে এটা ওকে করে দেবো। তো ওকে করে দিলাম, ওকে করে দিলাম। আমার এখানে আমার নামের এটা এখানে থাকলো, ঠিক আছে। তো এখানে দেখেন যে আমার উপরে নামের এটা থাকলো, তারপরে সুন্দরভাবে হচ্ছে। তো তারপরে যেই বারোটির কাজ দেখাবো আমি এখন, সেটা হলো এখানে ফিল্টার। আপনার ভিডিওর ফিল্টারের কাজ হলো এখানে ভিডিওগুলো অনেক রকম কালার আছে, ইফেক্ট আছে, কালার ইফেক্ট আছে, যেগুলো এই যে এখানে এইটি একটা কালার ইফেক্ট, ঠিক আছে। এই যে এই কালার ইফেক্টটা আমি এটা ইউজ করতে হলে আর কি লাগবে, এটা দিব না। তো এই যে এই কালার ইফেক্টটা, ঠিক আছে। এই কালার ইফেক্টগুলো আপনি সুন্দর করে ব্যবহার করতে পারবেন। এই যে ডার্ক কালার ইফেক্ট, এইগুলা সাপোজ এই যে ডার্ক কালার ইফেক্টটা ব্যবহার করার সাথে সাথে আগে ছবিটা ছিল এমন। তো এটার থেকে আপনি কি, তো এভাবে আপনারা কালার ইফেক্ট ব্যবহার করতে পারবেন। আরও কত অন্য ইফেক্ট আছে, সেগুলো আপনারা সুন্দরভাবে এটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো তারপরে আমি যে কাজটি কেসি এটা দেখাই দিচ্ছি, তারপরে স্পেল্ট এটাও দেখাই দিছি, ঠিক আছে। এটার কাজ হলো আপনি ভিডিওর মাঝখানে বা পাশে দ্বিখণ্ড করা, এটা আমি দেখাই দিয়েছি। আর ডিলেটের কাজ সচরাচর আপনারা জানেন, যেটা এই ডিলেটের মাধ্যমে আপনি যে কোনো একটা ভিডিও ইনপুট বা আউটপুট ডিলেট করতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ড যেটা আমি একটু দেখাই দিই, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এই যেখানে ব্যাকগ্রাউন্ডটিতে আমি ক্লিক করলাম, আমার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে না, এটা ঘোলা আমার এটা ঘোলা, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য একটা কালার দেবো, তার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেখেন আমার উপরে এটা শো করেছে যে আমি ব্যাকগ্রাউন্ড কেমন রাখতে চাই, আমার নিজস্ব ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলোই রাখতে চাই না অন্য কালার দিতে চাই। অন্য কালার দিলে দেখেন এখান থেকে সাজেস্ট করেছে, আমি একটা কালার দিয়ে দেখাই। এই যে এই কালারটা দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্যরকম হয়ে গেল, লাল কালার দিলাম, রেড কালার, ওকে। তো আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্যরকম হয়ে গেল, এখন আমি টিক করে দিলাম। তো এখান থেকে আপনি কালারটা সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে। তারপরে এই যে স্পিরিটের কাজটা হলো আপনার আছে, এই যে এই ভিডিওটুক সব আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। এই ভিডিওটুক আমার দাঁড়ান, এই যে এই ফাইলের এই ভিডিওটুক এখান থেকে আমি করব, স্পিড করব, দুইটা করব, খণ্ড দুইটা হয়ে গেল। আর এই যে এইটুকু এখান থেকে আরেকটা করব স্পিড, যে এখান থেকে স্পিড করব। তো এটা স্পিড করলাম, দুইটা অংশ হয়ে গেল। তো এখন থেকে এই যে
এই অংশটার স্পিরিট আমি কেমন রাখতে চাচ্ছি, ঠিক আছে, সেটা এখানে মাধ্যমে করতে হবে। এই যে স্পিরিটটা যদি আমি বেশি করি তাহলে এটা বেশি জোরে যাবে, আমি একটু কম করে দেখাচ্ছি, স্লো মোশন করে না, এটা সেই এই স্পিরিটের মাধ্যমে, ঠিক আছে। তো আমি একটু দেখাচ্ছি। এই যে প্রবেশ করলাম, ঠিক আছে, আমি আমার অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসলো। তারপরে আপনাদের ফোনে স্পিড আপনি কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে। স্পিড কার যে এটা, তারপর অনেক সময় যে এই ক্রপ বলতে কি এটাও, এই যে আমি এটা দিয়ে দেখা দেবো, এটা ক্লিক করলাম, আমি এটা আমার এই ভিডিওর এটা আমাকে ছোটো করা লাগতে পারে, তার জন্য ক্রপে ক্লিক করবো। করার পরে যে আমি এই পর্যন্ত করে নিলাম, ভাই উপর করে ওটা রাখবো না, ক্রপ করে এখানে টিক করে দিলাম, দেখেন আমার এটা ছোটো হয়ে গেল। হ্যাঁ, তো আর সাউন্ড, আমার যে দেখেন সাউন্ড বলতে কি আমার এই যে ভিডিও সাউন্ড, তারপরে অডিও সাউন্ডটা আমি কত রাখতে চাই, আমি আমার অ্যাপসের ভিতরে প্রবেশ একটু কম করতে বা বেশি করতে এই সাউন্ডের মাধ্যমে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে ডুপ্লিকেট, আপনার এই যে উপরকে যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আপনি কি ডুপ্লিকেট যদি করতে চান তাহলে আপনাকে এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করতে হবে। আর রুটেটের কাজ হলো এই ভিডিওতে আপনি রুট হবে, এই যে আমি ক্লিক করছি, দেখেন এবিলি রুট হয়ে গেল, ক্লিক করলাম এবিলি রুট হয়ে গেল। তো এভাবে আপনি এই ভিডিওতে এই রুটেটের কাজ এইটা। তো তারপরে যে এই কাজগুলো, এগুলো অন্য কাজ, এগুলো আর প্রয়োজন নেই। তো এইভাবে আপনি আরও মানে ভিডিও সুন্দরভাবে এডিট করতে পারবেন। এর পেছনে যদি সময় দেন, আমি শুধু খালি একটু মানে হালকা কিছু কাজ দেখাই দিলাম। তারপরে এইখানে একটি যে কাজটা আছে, এটা হলো প্লাস আইকন। এই প্লাস আইকনের কাজ হলো এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে, এই যে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে মানে আরও ভিডিও বা ফটো আপনি ইনপুট করতে পারবেন। অন্য ভিডিও আছে, ফটো আছে, যেগুলো আপনি ইনপুট করে সুন্দরভাবে একটা লুক আনতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন যে আমরা ভিডিও এডিট করছি, এডিট খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এডিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন ইনশটের একটি লোগো আছে, এই লোগোটা রিমুভ করার জন্য যেটা করতে হবে আপনাকে, এই ইনশটটা ওইটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, ফ্রি রিমুভ আছে আর রিমুভ প্রিমিয়ার আছে, এটাতে টাকা লাগবে। তো আমি ফ্রি রিমুভে ক্লিক করলাম। ফ্রি রিমুভে ক্লিক করার পর দেখেন যে আমার ইনশটের উপরে আর থেকে ইনশটের লোগোটি উধাও হয়ে গেছে, এখান থেকে মুছে গেছে। তারপরে এখন সর্বশেষে ভিডিওটি আপনি চালিয়ে দেখবেন এবং নিখুঁতভাবে ভিডিওটি সেভ হওয়ার পর চালিয়ে দেখার পরে একটু জেড কমপ্লিট করার পরে এইখান থেকে সেভ অপশন থেকে আপনাকে ভিডিওটি সেভ করে নিতে হবে। আমি সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার পরে দেখেন যে একটু অপেক্ষা করুন, এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এমন ইন্টারফেস চলে আসবে। এমন ইন্টারফেস চলে আসার পরে আপনাকে সর্বোচ্চ ভালো কোয়ালিটি যেটা, এটা দেখেন উপরকের এটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি, হাই কোয়ালিটিতে ভিডিওটা ইনপুট করে দেবেন। তাহলে আপনি একটি সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে একটি ভিডিও এডিট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী সময়ে আমি A to Z ক্রাইম মাস্টার নিয়ে ভিডিও তৈরি করব। এখন আমি এই ভিডিওটি শুধু দেখালাম কিছু মানে সাধারণ কাজ, আরও অনেক কাজ আছে যেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন না। তাছাড়া আমি আরও ভিডিও তৈরি করব, মানে স্লো মোশন কীভাবে করতে হয়, কালার কীভাবে চেঞ্জ করতে হয়, তারপরে আপনার ভিডিওটি মানে অ্যানিমেশন কীভাবে যোগ করতে হয়, কীভাবে লোগো তৈরি বসাতে হয়, কীভাবে বসাতে হয়, A to Z আমি পরবর্তী সময়ে দেখাই দেবো। তো এই ভিডিওটা শুধু খালি নতুনদের জন্য, যারা নতুন তারা কিভাবে মানে অল্প সময়ে একটা ভিডিও সুন্দরভাবে এডিট করে ইউটিউবে আপলোড করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।